শত শত বাঙালি মালয়েশিয়ার এয়ারপোর্টে অনাহারে দিন কাটাচ্ছে। কী কারণে আর এর দায় কে নেবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারাই আজকে আমাদের এশিয়া ইনফরমেশন চ্যানেলের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরজ আলী। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়ার এয়ারপোর্টে বাংলাদেশিরা কেন গোড়াগড়ি খাচ্ছে। মালয়েশিয়ার এয়ারপোর্টে বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা কেন তারা অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে, কেন তারা কষ্টের মধ্যে আছে, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলার জন্য চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। তো মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি শ্রমিকদের ভোগান্তি এটা কিন্তু নতুন নয়, দীর্ঘদিন ধরেই আমরা শুনতেছি এবং চ্যানেলে কিন্তু আমরা ভিডিও দিয়েছি বারবার যে ভাই আপনারা মালয়েশিয়াতে যায়েন না, মালয়েশিয়ার জন্য আর ফাইল জমা করেন না। তারপরেও আপনারা কিছু সংখ্যক লোক আছেন যারা মালয়েশিয়া করে হুপসে পড়ছেন। তো যাই হোক, আমরা সবসময় চাই আপনারা যেখানেই যান সেখানেই ভালো থাকেন, মালয়েশিয়াতে হোক অন্যান্য দেশে হোক, যেখানেই যান না কেন আপনারা ভালো থাকেন। তবে বর্তমান যে নিউজ সেটা হলো, অনেক ভাইয়েরা আছেন যারা এখনও মালয়েশিয়ায় যাওয়ার জন্য ফাইল জমা করে রাখছেন, পাসপোর্ট জমা করে রাখছেন, এবং অনেকেই চলেও যাচ্ছে। যেমন নাকি গত 28, 29, 30, 31 অনেক মানুষ বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে চলে গেছে। অনেকে আছে বাংলাদেশের এয়ারপোর্টেই এখনও রয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা। আমরা হয়তো অনেকেই এখনও জানি না যে মালয়েশিয়ার কলিংটা বন্ধ হয়ে গেছে। অনেকে এটা হয়তো অনেকেই জানে না। 31 মে মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে। যে সমস্ত ভাইদের কলিং ভিসা এবং এই ভিসা মে মাসেই হয়ে গেছে, 31 মের আগে হয়েছে, তারাই শুধু মালয়েশিয়ায় যাইতে পারবে, তাছাড়া আর কেউ মালয়েশিয়ায় যাইতে পারবে না। আর যারা ফাইল জমা করে রাখছে, জুন মাসে কারোর ভিসাও হবে না আর কেউ যাইতেও পারবে না। তো যে সমস্ত ভাইদের ভিসা, কলিং ভিসা, এই ভিসা সমস্ত কিছু হয়ে গেছে, তারা অনেকেই মালয়েশিয়া পৌঁছে গিয়ে বিপদে পড়ছে, আবার কেউ বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই বিপদে পড়ছে। কেমন যে বাংলাদেশে যারা এখনও আছে, বাংলাদেশ এয়ারপোর্টে যারা রয়েছে, তারা বিমানের টিকিট পাচ্ছে না, তারা ফ্লাইট পাচ্ছে না, তারা যাইতে পারছে না। আর যারা ফ্লাইটে চলে গেছে তারা, তাদের যে মালিক বা তাদের যে কর্তৃপক্ষ আছে, এজেন্সিগুলো আছে, তারা কেউ রিসিভও করতেছে না, তাদেরকে কেউ নিয়েও যাচ্ছে না। তারা কিন্তু ওই মালয়েশিয়ার এয়ারপোর্টেই গড়াগড়ি খাচ্ছে। তো আসলে এই দোষটা কাদের? এই দোষটা আসলে আমাদের নিজেদেরও কিছু আছে, যারা যাচ্ছে তাদেরও কিছু আছে, সাথে যে সমস্ত দালাল বা এজেন্সি যারা এদেরকে নিয়ে গেছে এদের দোষটা সব থেকে বেশি। কারণ প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা দালাল জানে যে এখন মালয়েশিয়াতে কাজ নাই বা এই প্রসেসিংয়ে তারা যাইতে পারবে না, গেলেও তারা ভোগান্তির মধ্যে পড়বে। কিন্তু তারপরেও অল্প কিছু টাকা ইনকাম করার জন্য তারা এই যে মালয়েশিয়ায় পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিক ভাইদেরকে, তাদের এখন কি অবস্থা হবে? কোনো কাজ নাই, খাওয়া নাই, বাসস্থান নাই, কোনো কাজ নাই, তাদের কোনো ব্যবস্থা নাই। তাহলে এই পরিবেশে তারা কি করতে পারে বা কি করবে? তাদের তো মরা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তো সর্বোপরি আমি একটা কথা বলি যে যারা এখনও মালয়েশিয়ার ফাইলগুলো জমা রাখছেন, তারা ফাইলগুলো উঠিয়ে নেন এবং অন্যান্য কোনো রাষ্ট্রে ট্রাই করলে করতে পারেন। আর যারা মালয়েশিয়ায় চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে উত্তম ফয়সালা করে একটা কাজের ব্যবস্থা করে দেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আগামীকাল ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো সৌদি আরবের কিছু কাজ বা সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে। আগামীকালকে ভিডিও দিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।